বৌমা সর্বনাশ করো না বৌমা, বৌমা আমাকে নাশ করো না বৌমা, বৌমা আমাকে ছেড়ে দাও তোমরা। বিপ্লব দাঁড়াও, আমি তোমার জন্য এখানে বসে আছি। আমি তোমাকে কিছু বলতে চাই। কি বলবে তাড়াতাড়ি বলো, আমি একটু বাইরে যাবো, কাজ আছে। না না, তোমার এখন বাইরে যাওয়ার দরকার নাই। বাইরে যাব না মানে? আমার একটু কাজ আছে। বিপ্লব, আমি চাই তুমি আমাকে সঙ্গ দাও। কি বলছো, বুঝাই বলো আমাকে। বুঝতেছো না? আচ্ছা বুঝাই বলতেছি, শোনো। তোমার ভাইয়া 5 বছর হয়ে গেছে বিদেশে গেছেন। তুমি তো জানো তোমার ভাইয়া আমাকে যেদিন বিয়ে করেছে শুধু বাসর রাতটা আমার সাথে ছিলেন, আর তার পরের দিনই উনি বাইরে চলে গেছেন। আমার তো একটা চাওয়া পাওয়া আছে, বলো। তুমি কি বুঝতেছো না আমার মনের অবস্থা? তুমি আমার হাত ছাড়ো ভাবি, তোমাকে কত করে বুঝাবো? বড় ভাবিকেও বললাম, তোমাকেও বলছি, আর আমি ছোট মানুষ, আর আমার দ্বারা এসব সম্ভব না। তুমি এসব বুঝবে না। একটা নারী স্বামী ছাড়া কতটা যন্ত্রণা নিয়ে বাঁচে, সেটা যদি কোনো পুরুষ বুঝতো তাহলে তাহলে এভাবে স্ত্রীকে রেখে দূরে থাকতো না। তোমার ভাইয়াও যেমন করতেছে, আর তুমি দেশে আছো, তুমিও ভাবিদের কষ্ট বুঝতেছো না। এই যে দেখো, বড় ভাবি 10টা বছর হয়ে গেছে ভাইয়াকে ছাড়া দেশে থাকছেন। ভাইয়া কি পারে না একটা বারের জন্য দেশে আসতে? তোমার মেজো ভাইয়া 5 বছর ধরে বাইরে আছেন, কোনো সময় ফোন করে বলে না আমার দেশে আসতে মন চায়, তোমাকে ভালোবাসতে ইচ্ছে করে, তোমাকে ছাড়া থাকতে পারি না। এমন একটা শব্দ তোমার ভাইয়ার মুখ দিয়ে আমি আজও পর্যন্ত শুনতে পাইনি। আমার মনের কষ্টটা না কেউ বুঝলো না। আমি ভেবেছিলাম তুমি দেশে আছো, তুমি হয়তো বা আমার মনের অবস্থাটা বুঝতে পারবে, কিন্তু তুমিও সেটা বুঝতে চাচ্ছ না। কেন? তুমি এসব কথা আমাকে বলছো কেন? তুমি ভাইয়ের সাথে ফোনে কথা বলতে পারো, তুমি এসব কথা আমাকে বলো। আমি তো ছোট মানুষ, তোমাকে আমি ওই নজরে দেখি না। বিপ্লব, আমি এখন তোমার ভাইয়ের কথা মনে আনতে চাই না। আমি শুধু চাই তুমি আমাকে সঙ্গ দেবে। কি দেবে না? না, আমার পক্ষে সম্ভব না। তুমি ঘরে যাও তো, এখনই ঘরে যাও। আর আমার বাইরে কাজ আছে, আর এসব কাজে আমাকে কখনো অফার করবে না। যাও, ঘরে যাও। ঠিক আছে, তুমি আমার সোজা কথায় রাজি হলে না তো তোমাকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। আরে পুলারা বিদেশ থেকে রিং করছে। হাবাজান, হাবাজান, ভালো আছি, তোমরা ভালো আছো? আরে তোমরা কোনো চিন্তা করো না, এনে তোমরা যা টাকা পয়সা পাঠাইতেছো এনে জমি জমা রাখতেছি। কি কইলা? দেশে আইবা? এই কিসের জন্য দেশে আইবা? দেশে আইসা কোনো কাম আছে কও? বিদেশে আসো, টাকা পাঠাইতেছো, জমি জমা রাখতেছি। ও মোবাইল কিনে দিছি নাকি? আরে না, মোবাইল কিনে দিব কিসের জন্যে? ওই মোবাইলের টাকা ব্যাংকে রাখছি, ওখানে আমাকে লাভ হইব, বুঝো নাই বাজান? কি বৌমা কোনো কথা কইবা? আর না বাজান, বৌমা আশেপাশে নাই, ওরা কাম কাজে ব্যস্ত। তুমি কাজ কামে মন দাও, ওগুলা বাদ দাও। রাখি, পরে কথা কমনি বাজান। আরে এই তোমরা আমার এইভাবে ধরলা কিসের জন্য? আসেন, আগে রুমে আসেন। এই রুমে যাম কিসের জন্য? আব্বা, আপনি এখন কিছু বুঝবেন না। আপনাকে বলছি সোজাসুজি রুমে যাইতে, চলেন, বাকিটা তারপরে বুঝাবো। আরে না, আমি রুমে যাবো না, এটা কেমন কথা? চলেন বুঝাছি, আমি টান দাও। এই ছাড়ো। আরে ধরো। আহা ছাড়ো না, এই কি শুরু করছো তোমরা? এই বৌমা, আহা ছাড়ো। আহা এটা কি করতেছো তোমরা? আরে বৌমা ছাড়ো। আসেন কইতাছি, আসেন। বৌমা সর্বনাশ করো না বৌমা, বৌমা আমাকে ছেড়ে দাও তোমরা। তোমরা কেন এই বিছানার ভিতরে আমার নিয়ে এসো? কেন আনছি বুঝতে পারতেছেন না? আস্তে আস্তে সব বুঝতে পারবেন। এই যে ভাবি, আমরা দুটো নারী আজকে এতটা বছর হয়ে গেছে আপনার ছেলেদেরকে ছেড়ে এই দেশে আমরা একা একা আছি। কিভাবে থাকি একটু তো আপনার বোঝা উচিত। আপনি পোলারে আপনি না করলেন, হ্যাঁ? 10-10টা বছর হয়ে গেছে কিভাবে আমরা রয়েছি। এরকম একটা জোয়ান মানুষ, হ্যাঁ? আপনি এখন কি কইতেছেন আপনার পোলারে আরো 5টা বছর থেকে আসতে? আপনি তো আপনার পোলা দুটো টাকার মেশিন পাইছেন, আর সেই মেশিন দুটো বিদেশে পাঠাই রাখছেন, আর কলকাঠি আপনি নিজের হাতে রাখছেন। আপনি এখান থেকে যেভাবে ঘুরাইতেছেন তারা ঠিক সেইভাবেই ঘুরতেছে। আর আপনি যে টাকার মেশিন দুটো বিদেশে পাঠাই রাখছেন না, দেশে যে দুটো মেশিন আছে সেই মেশিন দুটো কেটা চালাইবো? এই দুটো এখন আপনার চালাইতে হইব। বৌমা এটা তুমি কেমন করতে চাও? হ্যাঁ, নাউজিবুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই কথা কয় না, এটা তবা বড়। তুমি
সি 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 দেখো তোমরা এখন উঠে যাও আবার তোমরা মাফ করে দাও ছোট মেশিন স্টার্ট দে। ধরেন ভাবি। না, বোমা 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 শোনো কোনো ছাড়াছাড়ি নেই। বৌমা আমি তোমার কাছে মাপ চাই তোমরা আমার ক্ষমা করে দাও। আচ্ছা শুনেন, মাফ করতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত বৌমা? আপনি এক্ষুনি আপনার পোলারে ফোন দিবেন, 1 মাসের উঠতে বাড়িতে যেতে কইবেন। 1 মাস না ভাবি, 15 দিনের ভিতরে আসতে হবে, তাড়াতাড়ি বলেন। হ্যাঁ বৌমা আমি দিতেছি। হ্যাঁ বাজান শোনো আমি যেটা কইতেছি ওই তুমি 15 দিনের মধ্যে দেশে চলে আসো। আমার শরীর খারাপ কি বুঝোসই তো, আমি বুড়া মানুষ, তারপরে মন চাইতেছে তোর একটু দেখুনের লাইগা, এই জন্য তুই আর দেরি করিস না, তুই 15 দিন পরে একটা টিকিট কাইতে তো। বাবা নতুন আকামা করছি, তোমার কথা শুনেই তো, এখন আমি কিভাবে আসবো কও? বাজান রে তোরা আসতে হইব, আমি তোরা কইতেছি তোরা যেভাবে হোক চলে আয়। আচ্ছা বাবা, তুমি যখন কইতেছো তাহলে আমি 15 দিনের ভিতরে আমরা দুই ভাই বাড়িতে আসার ব্যবস্থা করছি। আচ্ছা বাজান বৌমা কইছি ওখান তোমরা আমার মাফ করে দাও। দেখেন আব্বা, মাপ আপনি আমাকে করে দিন। কিসের জন্য? আমরা জানি আপনি অনেক ভালো মানুষ, কিন্তু আমাকে কষ্টটা আপনার চোখে পড়ে না, এর জন্য আপনার সাথে আমরা এগুলা করলাম। এই বলে মনে করেন না যে আপনার আমরা খারাপ ভাবি। আর আপনি তো বুঝেননি, আমরা যদি আজকে নষ্ট হয়ে যায়, অন্য কোনো পরপুরুষের দিকে আমাকে আকর্ষণ চলে যায়, তাহলে তো আপনারই মানুষ যেতে যাবো গা, তাই না? এইটুক বোঝানোর জন্য আপনার সাথে এটুক করলাম। আব্বা আপনি আমাকে মাফ করে দিয়ে। না বৌমা আপনার সাথে যে ব্যবহার করছি তার জন্য আপনি আমাকে দুজনটাই মাফ করে দিয়েন। আসলে আমরা আপনাকে বোঝাতে পারছিলাম না যে আমরা কতটা কষ্টে আছি। আর তাছাড়া আমরা দুটো সুন্দরী বই বাড়িতে আছি, বাইরের পর পুরুষরা যদি আমাদের দিকে কোনো নজর দিত সেটা আপনারই মান সম্মান যেত। তাই আমরা চাই যে আমরা সবাই ভালোভাবে একসাথে থাকবো। আচ্ছা আব্বা, যেহেতু আজকে জুম্মার দিন, চলেন আমরা দুজন আপনার ডইলে গোসল করাই দিই, আর আপনি পাঁচের পরে নামাজ পড়তে চাইবেন। ঠিক আছে বৌমা, আসলে কি জানো বৌমা, আমি টাকার মুখে না অন্ধ হয়ে গেছিলাম, তো তোমরা না আমার চোখ দুটা খুলে দিচ্ছ। আপনারে আমার বাবার মতোই মনে করি আমরা দুজন, ঠিক আছে? আচ্ছা চলেন, কথা বলেন না। আসো বৌমা। আপনি কি কিভাবে থাকবেন? কান্না মান্নার মতো। বৌমা, তুমি আমাকে কেন এই বিছানার মধ্যে নিয়ে আইছো? বৌমা তোমরা কেন আমার এই রুমের ভিতরে বিছানার মধ্যে নিয়ে আসলা? কি এলিগেন্স জানেন না আপনি? হ্যাঁ, আপনি আপনার পোলারে বুদ্ধি দিতেছেন আরো 5 বছর থেকে আসার জন্য। আমাকে মহিলা মানুষ একলা একলা থাকতে কত কষ্ট হয় জানেন? আমাকে যৌবন গায়ে কার্ড হয়ে যেতেছে, আর আপনি আপনার পোলারে যেমনি মন চায় এমনি নাচাইতেছেন নাকি? তাই বলে তোমরা এরকম বিছানার মধ্যে না আমার ইজ্জত হানি করবা? এই যে আপনি আপনার টাকার মেশিন দুটারে বাইরে পাঠায় রাখছেন, আর দেশে যে দুটা মেশিন আছে এই দুটা কেরা চালাইবো? হ্যাঁ, সি 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 নাউজুবিল্লাহ। আবার কও, আবার আবার হ্যাঁ আবার কও, আবার কও। বৌমা তোমরা কেন আমার এই রুমের বিছানার মধ্যে নিয়ে আসলা? কে জন্য নিয়ে এসে বুঝেন না আপনি? হ্যাঁ, আপনার তো তেল মারা দরকার আছে। কাট, তোমার লোক ঠিক নেই তো। এদিকে দিছি না না, নিজে লোক দাও। ডাউন ডাউন। না ভাবিরটা, এই বাবারটা তো নিচে দিছি। ভাবি কথা কইতেছে না। কথা কইতেছে। ভাবির দিকে তো বেশি তাকাইতেছো না, তুমি তো বেশি তো। আচ্ছা ভাবি তাহলে এইদিকে আর এইদিকে